দর্শক সবাইকে স্বাগতম। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের হামলা চালিয়েছে দখলদার বাহিনী। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ফের হামলা চালিয়েছে দখলদার বাহিনী। সর্বশেষ হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ৬ জন আহত হয়েছে। বার্তা সংস্থা আনাদোলু জানায়, দক্ষিণ গাজার খান ইউনিস ও গাজা সিটির পূর্বে এলাকায় দখলদার বাহিনীর পৃথক হামলায় ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৩ জনের মৃত্যু এবং ১০,০০০ ফ্লাইট বাতিল হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে বয়ে যাচ্ছে ভয়াবহ তুষারঝড়। এতে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ফিলিপাইনে ফেরিডুবিতে নিহত হয়েছে ১৮ জন। দক্ষিণ ফিলিপাইনের উপকূলীয় উত্তাল সমুদ্রে ৩৫০ জনের বেশি যাত্রী বহনকারী একটি ফেরি ডুবে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ ঘটনার এখনও ২৪ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড। তুষারপাতে বিপর্যয় ভারতের হিমাচল, বন্ধ ৭০০ রাস্তা। ভারতের হিমাচল প্রদেশের শৈল শহরে মানালির জনজীবনে এই মুহূর্তে ভারী তুষারপাতের ফলে স্থগিত হয়ে পড়েছে। টানা ৪৮ ঘন্টা তুষারপাতে কোটি মানালির জাতীয় সড়কে বরফ আচ্ছাদিত হয়ে পড়েছে। প্রায় ৭-৮ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। পর্যটকরা খাবার ও পানি ছাড়া গাড়ির মধ্যে রাত কাটাতে বাধ্য হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তুষারপাতের কারণে রাজ্য জুড়ে প্রায় ৭০০ রাস্তা বন্ধ রয়েছে। মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য সালামাঙ্গা শহরের একটি ফুটবল মাঠে রবিবার সশস্ত্র হামলার ঘটনায় অন্তত ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে। স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে। এই ছিল আজকের আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ।